আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দুধ, ডিম, মাছ এবং মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার জন্য ৯৬৯ কোটি টাকা মূল্যের প্রকল্প প্রস্তাব করেন। লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে জাতীয় সড়ক এবং অন্যান্য সড়ক নির্মাণে এখনও পর্যন্ত ২৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের প্রথম ট্রেন যাত্রার ১৭২তম বার্ষিকী উদযাপন করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী BL ভার্মা বিলোনিয়ায় এক বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দুধ, ডিম, মাছ এবং মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার জন্য ৯৬৯ কোটি টাকা মূল্যের প্রকল্প প্রস্তাব করেন। আজ কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রস্তাব করেন। মুখ্যমন্ত্রী ৮০ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলায় ২০০টি গবাদি পশু রাখার ক্ষমতাসম্পন্ন ডেয়ারি ফার্ম এবং ৭ কোটি টাকা ব্যয়ে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রস্তাব রাখেন। NDDBর সহায়তায় প্রতিটি মহকুমায় বাল্ক মিল্ক কুলিং স্টেশন গড়ে তোলারও প্রস্তাব রাখেন। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলের কৃষক স্বসহায়ক গ্রুপ উৎপাদক গোষ্ঠীগুলিকে মিনি হ্যাচারি সরবরাহের জন্য ১৫ কোটি টাকা মূল্যের প্রকল্পের প্রস্তাব করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রতি মাসে অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ও জনগণের সমস্যা নিরসনে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের ৮ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মাদক পাচারকারী এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং ড্রাগস প্রবণ এলাকাসমূহ চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে জাতীয় সড়ক এবং অন্যান্য সড়ক নির্মাণে এখনও পর্যন্ত ২৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। আজ আগরতলার সরকারি অতিথিশালায় কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে সড়ক প্রকল্পগুলো পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। 24,000 करोड़ ये त्रिपुरा में कभी किसी ने कल्पना भी नहीं की, क्योंकि मैंने देखा 2015 से 17 तक हाईएस्ट कम्युनिस्ट के समय जो काम आया था NHAIC का, वो है अगरतला टू साब्रुम का रोड है, और वो सिर्फ 1200 करोड़ की सिंगल एक काम है। तो उसको डिवाइड करके 2 कंपनी को दिया गया था। इसके बाहर कोई बड़ी काम त्रिपुरा में इन लोगों के समय नहीं आया। সাংসদ শ্রী দেব বলেন, রাজ্যে বিভিন্ন স্থানে জাতীয় সড়ক দুর্ঘটনা হ্রাস করতে বৈঠকে তিনি একগুচ্ছ পরামর্শ দেন। তিনি বলেন, ত্রিপুরার রাস্তাগুলি দ্রুত গতির যানবাহনের জন্য নয় এবং যে কারণে সাবধানতার সাথে বাইক চালানো উচিত। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। अगरतला टू साब्रुम रूट सबसे एक्सीडेंट उसी रूट में होता है। वो कहाँ से चरेलम के आसपास जो क्रॉस करने का एक ब्रिज है वहाँ तक होता है। इतना सीधा रोड है, इतना स्पीड से चलाता है। और आजकल एक फैशन हो गया, बाइक चला लेगा और सभी गार्जियन बेटे को 1,000 रुपया किस्त में बाइक मिलता है, दे देता है। बाइक लेके बेटा कहाँ जा रहा है, कितनी स्पीड से चला रहा है, कुछ मालूम नहीं है। तो वो मैं आपके माध्यम से गार्जियन को बोलूँगा, बाइक ज़रूर खरीद के दीजिए बेटे को कॉलेज स्कूल में जाने के लिए, किंतु बाइक के बारे में बेटे को जागरूक भी करिए। পর্যালোচনা বৈঠকে জেলাশাসক ডক্টর বিশাল কুমার বিভিন্ন রুটে বেআইনি পার্কিং বন্ধ করা, বালি বা মাটি বহনকারী গাড়িগুলোর ফিটনেস আছে কিনা সেগুলো খতিয়ে দেখার উপর গুরুত্ব দিয়েছেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও প্রশাসনিক পদস্থ আধিকারিকগণ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী CPIM এর পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হওয়ায় আজ তাকে সাব্রুম মহকুমার বিভিন্ন স্থানে সংবর্ধনা জানানো হয়। CPIM এর নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। আমবাসা ব্লকের নাইলাহা বাড়িতে আজ রেগার কাজ করার সময় গাছ ভেঙে পড়ে রবার্ট মলসম এবং জুহি রানী মলসম নামে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। তাছাড়া এই ঘটনায় আহত 2 শ্রমিক সূর্যাশা মলসম ও জগৎ ভক্ত মলসমকে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের প্রথম ট্রেন যাত্রার ১৭২তম বার্ষিকী উদযাপন করেছেন। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোরি বন্দর থেকে মহারাষ্ট্রের থানে পর্যন্ত ঐতিহাসিক ট্রেন যাত্রা শুরু হয়। সামাজিক মাধ্যমে মন্ত্রী ভারতীয় রেলের জন্মের দিনটিকে জাতির ইতিহাসে একটি যুগান্তকারী দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে এই দিনটিকে উদযাপনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে ট্রেনটিতে ১৪টি কোচ ছিল এবং ৪০০ জন আমন্ত্রিত যাত্রী ছিলেন। সিন্ধু, সুলতান এবং সাহেব নামে ৩টি ইঞ্জিন ট্রেনটিকে টেনে নিয়ে গিয়েছিল এবং ট্রেনটি ১ ঘণ্টা ১৫ মিনিটে ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। রেলের ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন যে সেই প্রথম যাত্রার পর থেকে ভারতীয় রেল দেশের সেবা করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১২১তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ ১৮০০১১৭৮০০ টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের ২৫ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী BL ভার্মা আজ দক্ষিণ জেলা সদর বিলোনিয়ায় পৌঁছেন। বিলোনিয়া সার্কিট হাউসে শ্রী ভার্মার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলা ফ্রুমগ ও স্বপ্না মজুমদার, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি বিএসির চেয়ারম্যানগণ, বিলোনিয়া ও শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যানগণ। সভা শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী ভার্মা বিলোনিয়া শহরের ওয়ান স্টপ সেন্টার ভারতচন্দ্র ব্লক এলাকায় অমৃত সরোবর ব্রিজ চৌমুহনীতে একটি রেশন দোকান ও উত্তর সারাসীমা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। ভারতের সর্ববৃহৎ সরকারি ক্রয়ের মার্কেট প্লেস জেম ২০২৪-২৫ অর্থ বছরে স্বাস্থ্য, জীবন এবং ব্যক্তিগত দুর্ঘটনা বীমা পলিসিতে ১,৩০,০০০ কোটি টাকারও বেশি ব্যক্তিকে বীমা সুবিধা প্রদান করেছে। এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জেম একই অর্থ বছরে ১০ লক্ষ ব্যক্তি নিয়োগ করেছে। এই অর্জন সম্পর্কে বলতে গিয়ে জেমের সিইও অজয় ভাদু বলেছেন যে মার্কেট প্লেসটি নিরবিচ্ছিন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী ক্রয় সমাধান প্রদানের জন্য তার প্ল্যাটফর্মকে ক্রমাগত উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৪-২৫ অর্থ বছরে ভারতের রপ্তানি ৫.৫% বৃদ্ধি পেয়ে রেকর্ড $৮২০.৯৩ বিলিয়ন পৌঁছেছে। বিশ্ববাজারে অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের মোট পণ্য ও পরিষেবা রপ্তানি ৫.৫% বৃদ্ধি পেয়েছে, যা ২০২৪-২৫ সালের এপ্রিল-মার্চ মাসে রেকর্ড $৮২০.৯৩ বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরে $৭৭৮.13 বিলিয়ন ছিল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওল্ড প্লে সেন্টার DLS পদ্ধতিতে 2 রানে কসমোপলিটন ক্লাবকে, মেলাঘরের মাঠে ইউনাইটেড বিএসটি 2 উইকেটে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের PTA মাঠে বনমালীপুর ক্রিকেট ক্লাব 4 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর এবং ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম ধলাই, খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল 8:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 24.4 মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দুধ, ডিম, মাছ এবং মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার জন্য 969 কোটি টাকা মূল্যের প্রকল্প প্রস্তাব করেন। লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জাতীয় সড়ক এবং অন্যান্য সড়ক নির্মাণে এখনো পর্যন্ত 24,000 কোটি টাকা ব্যয় করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের
প্রথম ট্রেন যাত্রার ১৭২তম বার্ষিকী উদযাপন করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী BL ভার্মা বিলোনিয়ায় এক বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।